আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম জানেন, কিন্তু সম্পর্ক কতটুকু জানেন না। কোন আম্মা জানের ব্যাপারে এই হাদিস নাই কোথাও যে আল্লাহ রাসূল বলছে তুমি গ্লাসে কোথায় মুখ লাগায় পানি পান করছো, কিন্তু আম্মা জানের ব্যাপারে বহুতবার আছে, বুখারীতে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আয়েশা কোথায় ঠোঁট লাগায় পানি পান করছো, দেখায় দাও না। আম্মা যেন হাসতে হাসতে দেখায় দিছে আল্লাহ রাসূল ওইখানে ঠোঁট লাগায় পানি পান করছে। মহব্বতের এক ইমতিহা ছিল। আল্লাহ রাসূল দোয়া করতেন, লা তাখুযনি ফি হুব্বি আয়েশা ইয়া ইলাহি, মালিক আয়েশার ভালোবাসায় আমাকে ধরেন না, আমি একটু বেশি ভালোবাসি, হুকুক সমান দিই, কিন্তু ভালোবাসাটা কেন জানি বেশি। আম্মা জানের ঘর এখনো জানতাম, রওজায়ে আতার কোথায় আম্মা জানের ঘর। আমাকে তো সবচেয়ে বেশি কাঁদায় কেন জানি জানেন, যখন আবু তালেবের কথা মনে ওঠে তখন একা একা আমার কান্না আসে যে আবু তালেব আল্লাহ রসুলের হাত দিয়া চাচাকে কবরে নামাইছে, অথচ এই হাতের ছোঁয়া যে পাইছে, ছোঁয়া যদি কোনো প্রাণীও পায়া থাকে তোর ভাগ্য খুলে গেছে, কোন তরুলতা পায়া থাকে ওর ভাগ্য খুলে গেছে, কোন গাছপালা পায়া থাকে ওর ভাগ্য খুলে গেছে, কোন পাথর যদি পায়া থাকে ওর ভাগ্য খুলে গেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান ছোঁয়া পাইছে, ওর ভাগ্য খুলে গেছে। জীবনে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালাইতে পারে না। ওই ওজুদ, যেই ওজুদের ঘাম 10 থেকে 15 বছর পরে আমি বাঙালিদেরকে দেখা বললাম, তোরা এখানে কি করিস সেটা বল। হুজুর যে কি বলেন বুঝো, আবার প্রশ্ন করেন কেন আসছি জানেন না। ওই বরফের ভিতরে নরওয়ের পরে দেখেন, ম্যাপের ভিতরে নরওয়ের পরে রাশিয়া, বরফ আর বরফ। দুনিয়া বানানো কঠিন, আখেরাত বানানো সহজ। আর আখেরাত যে বানাইলো আল্লাহর ওয়াদা, তার দুনিয়া আল্লাহ বানায় দিল। কিন্তু আপনাদের সবাই উন্নত দেশ হিসাবে উন্নত প্রশ্ন হইতে পারে যে সাহাবাদের থেকে আখেরাতকে বানাইছে, এরা তো সবই ভিক্ষুক ছিল। আমিও বলি ভিক্ষুক ছিল, গরিব ছিল, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, পরনে পেটে ভাত ছিল না, মাথা গোছার ঠাই ছিল না। আমিও বলি সত্য। আল্লাহ দুনিয়া গুছায়া দিতে, বানায়া দিতে চাইছিলেন, বন্ধুকে চাইছিলেন ভান্ডারের চাবি দিয়া দিয়া। আল্লাহ রসুল বসে উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভান্ডারের চাবি আল্লাহ আমার সামনে রাখছিলেন, আমি নেই নাই। আল্লাহ বলছিলেন লাউ শিতা লাজআলতু জিবালাকা তিহামাতা যাহাবা, মক্কার পাহাড় সোনা বানায় দিব, নেন। বলছেন না, নেই নাই। আমি ডিনাই করছি, আমি বলছি না নিব না। 60-70 বছরের জন্য নিয়ে কি করবো, কখন নিবেন, ওইখানে যায় নিব। আজকে একা নিয়ে কি করবো, কালকে উম্মত সহ নিব। নেন নাই। সাহাবাও প্রমাণ দিছে যে আমরা ইচ্ছা করলে পারতাম, তোমরা তো মাথার গাম পায়ে ফেলছো। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পারতেন সিলেটের মাটি সোনা বানাইতে, জায়নামাজ এটাই বলে, নাইলে সুরমা পার হইলেন কি করে। যেই ব্যক্তি জায়নামাজে বসে সুরমা পার হইতে পারে, এতটুকু বিবেক বলে না সে মাটিকে সোনা বানাইতে পারে না, পারে না? সোনার বাড়ি বানাইতে পারে, পারে অবশ্যই। আরে সোনা না বানাইতো, সোনা নিচের দিকে উঠায় নিত, আল্লাহকে বলতো যা নিচে রাখা আছে উপরে পাঠায় দেন, ইট বানায় বাড়ি বানায় আনি মনে। ওনারা ব্যবহার করেন না, অল্প সময়ের জন্য ব্যবহার করে কি লাভ। আপনারা বুঝবেন না তো, ইউকেতে থাকেন, কোত্থেকে বুঝবেন। যারা ফার্মার, ক্ষেতের কাজ করে আমাদের দেশে, খেতে কয় খেতে পান্থা পাতার মরিচ পোড়াই শোভা পায়, ওইখানে বিরিয়ানি সিরিয়ানি শোভা পায় না। উর্দে একটু ডিম ভাজা হইলে যথেষ্ট হয়, মনে হয় বুঝাইতে পারি না। সাহাবা এই জন্য এখানে ব্যবহার করেন না, নাহলে আল্লাহ দিতে চেয়েছেন। আমি তো ঘুরা বলি, আমার একদিন হয়ে গেছে, ওনাদেরকে দিতে চেয়েছেন, কারণ আমি ঘুরতে ঘুরতে সব দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমার ভিতরে একদিন জমে গেছে যে ওনারা পারলে এই দুনিয়া কেন সবকিছু সোনা দিয়া বানায় দিতে পারতেন, চুটকিতে আল্লাহ দিয়া দিতেন। কেননা যাদেরকে 1500 মেডেল দিয়েছেন কোরআনে, 1500 মেডেল, সাহাবাদের শানে 1500 আয়াত আছে কোরআনে, যাদেরকে এই সান্ত্বনা দিয়েছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা উলাইকা হুমুর রাশিদুন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন
ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও আমিনু কামা আমানান নাস।